তো ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি গ্রামে আইসিডিএস এবং এসএসকে এর কর্মীরা যারা দায়িত্বে আছেন এনারা কিন্তু প্রত্যেকটি বাড়িতে গিয়ে এই মেসেজটি পৌঁছে দিয়েছেন যে আপনাদের আধার কার্ড জেরক্স করে আমাদেরকে জমা দিন। তো এই আধার কার্ড কেন জমা নিচ্ছে, এই আধার কার্ড জেরক্স নেওয়ার পিছনে কী কারণ রয়েছে বলবো আমি বিস্তারিত এই ভিডিওতে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আর এই ভিডিওতে আপনি যদি সম্পূর্ণটি দেখেন তাহলে আপনার যতগুলো ডাউট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ এমন ডাউটে আছেন যে আমরা আধার কার্ড দিব না, কারণ এই আধার কার্ড তথ্য আমাদের অপব্যবহার করতে পারে কেউ, তাই আমরা আধার কার্ড দিতে চাই না। কেউ কেউ আমাকে এরকম দোকানে এসে জিজ্ঞেস করে, তো আমি বলবো যে আধার কার্ড অবশ্যই আপনি জেরক্স করে দেবেন, কারণ এটি জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই আশা করি ভিডিওটি স্কিপ করবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি বিস্তারিত নিউজ আগে আপনাদের সাথে তুলে ধরছি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু আদমশুমারি বা জনগণনা, যেটাকে আমরা ইংরেজিতে সেন্সাস বলি, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আসলে আদমশুমারি বা জনগণনা কি, এটা আমি বিস্তারিত বলবো। আদমশুমারি বা জনগণনা হলো একটি সরকারি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের নির্দিষ্ট সময়ে সকল মানুষের সংখ্যা, লিঙ্গ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম, ভাষা, বাসস্থান, প্রতিবন্ধিতা, জন্মস্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে দেশের মোট জনসংখ্যা নির্ধারণ, বিভিন্ন সরকারি সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান ইত্যাদি পরিকল্পনা ও বন্টনের জন্য সঠিক ডেটা সংগ্রহ, জনগণের জীবনমান উন্নয়নের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, রাজনৈতিক সীমানা নির্ধারণ, যেমন ভোটার তালিকা, আসন ভাগ। আদমশুমারির মাধ্যমে যা জানা যায়, 1 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, 2 নম্বর হচ্ছে শহর বনাম গ্রামের মানুষের বসবাস, 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান ও শিক্ষার হার, 4 নম্বর হচ্ছে সমাজের পিছিয়ে পড়া অংশ চিহ্নিতকরণ। ভারতে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি করা হয়। এটি একটি সাংবিধানিক দায়িত্ব এবং সকল নাগরিকদের এতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ভারতে আদমশুমারি এর আগে 2011-তে হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না বলবো বিস্তারিত। ভারতের সর্বশেষ আদমশুমারি বা সেন্সাস হয়েছিল 2011 সালে। সাধারণত প্রতি 10 বছর অন্তর এটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়, ফলে পরবর্তীতে আদমশুমারির সময় ছিল 2021 সাল, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে সেই শুমারি স্থগিত হয়ে যায়। শুধু তাই নয়, পরবর্তীকালে প্রশাসনিক এবং প্রস্তুতি, রাজনৈতিক সীমানা পূর্ণ নির্ধারণ এবং প্রযুক্তিগত হালনাগাদের কারণে বিলম্ব হয়। শুধু সময়সীমা, সরকারি সূত্রে জানা গেছে যে এই সেন্সাসের কাজ বা জনগণনার কাজ এটি কিন্তু 2025-এ শুরু হয়েছে ডিসেম্বরে এবং চলবে 2027 অবধি। পরবর্তী আদমশুমারি ধাপে ধাপে পরিচালিত হতে পারে। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো আমি বলবো যে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা, যেমন মোবাইল অ্যাপ ও অনলাইন মোডে এটি কিন্তু আপলোড হবে। আধার ভিত্তিক যাচাই, আপনার আধার ভিত্তিক সেটি যাচাই হবে এবং বাড়ি এবং পরিবারের তথ্য পৃথকভাবে সংগ্রহ, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, বাসস্থান, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি নতুন কিছুর বিষয়ে অন্তর্ভুক্তি। এবং শেষ দিকে আমি বলতে পারি, জনগণনার মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনা তৈরি হয়। তাই প্রত্যেক নাগরিককে উচিত সঠিক তথ্য প্রদান করে এতে অংশগ্রহণ করা। আদমশুমারি কাজ শুরু বা বাড়ি বাড়ি গিয়ে যে আইসিডিএস এবং এসএসকে কর্মীরা আপনার যে আধার কার্ড জেরক্স নিচ্ছে, কেন নিচ্ছে আমি শেষে কিন্তু এটাই বলছি যে আমাদের উত্তর দিনাজপুর সহ আমাদের পশ্চিমবঙ্গ যতগুলো জেলা আছে, সেই জেলাতে কিন্তু প্রত্যেক জেলাতে কিন্তু এরকম ডাটা সংগ্রহ করা হয় আইসিডিএস এবং এসএসকের কর্মীর দ্বারা। তো এটি কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গে না, পুরো ভারতবর্ষে শুরু হয়েছে, কারণ আদমশুমারি আমাদের পুরো ভারতবর্ষের তথ্য কিন্তু এটি সংগ্রহ করে যে আমাদের ভারতবর্ষের সর্বমোট সংখ্যা কত দাঁড়ালো এবং শিক্ষার হার কত। উত্তর দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় আদমশুমারি 2025-এর প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া অংশগ্রহণ হিসেবে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি এবং এসএসকের শিক্ষা সহায়ক কর্মীরা এখন বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের জেরক্স সংগ্রহ করছেন। কেন আধার কার্ড জেরক্স নিচ্ছেন? ভবিষ্যতে ডিজিটাল আদমশুমারির জন্য ডেটা যাচাই সহজ করতে, প্রতিটি পরিবারের সদস্যদের সঠিক পরিচয় নিশ্চিত করতে, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য সঠিক তথ্য ভান্ডার গড়ে তুলতে। কী কী তথ্য নিচ্ছে কর্মীরা? পরিবারের সদস্য সংখ্যা, প্রত্যেকের নাম, বয়স, লিঙ্গ, আধার নাম্বার, জেরক্স সহ শিক্ষাগত যোগ্যতা ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য। তবে একটি কিন্তু সতর্ক আছে, আপনার এলাকায় যারা তথ্য সংগ্রহ করতে আসছেন তাদের পরিচয় সরকারি অনুমোদন দেখে তবেই তথ্য দিন, কারণ এরকম কিন্তু অনেক ফ্যাক ব্যক্তি বার হচ্ছে যা আধার তথ্য সংগ্রহ করে তারা বিভিন্ন অপরাধমূলক কাজে তারা ব্যবহার করে। তো এসব থেকে আপনারা দূরে থাকবেন এবং যাদেরকে আধার কার্ড জেরক্স দেবেন অবশ্যই সে যেন সরকারি ব্যক্তি এবং সে যেন সরকারি কাজের সাথে যুক্ত থাকেন। ধন্যবাদ। আপনাদের সাথে আমি নিউজ তুলে ধরলাম, আমি উসমান। আর এরকম নিউজ পেতে অবশ্যই আমার ফেসবুক আইডিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন আছেন ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।